নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে রাইসের রেসিপি নিয়ে এলাম। এখানে দেখুন 4খানা তেজপাতা, লবঙ্গ, দালচিনি, এলাচ দিয়ে দিলাম। আর এখানে 700 গ্রাম চাল দেরাদুন রাইস আমি ভিজিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টার মতো। আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি, জল অনেকটাই গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি নুন আর রিফাইন অয়েল দিয়ে দিলাম। রিফাইন অয়েল এই কারণে দিলাম যাতে একটার পর একটা চাল যেন না লেগে যায়, সেই কারণে। দেখুন চালগুলো আমি এবারে গরম জলের মধ্যে, ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে দেখে নিচ্ছি, নাড়াচাড়া করে। দেখুন অনেকটাই চালটা হয়ে এসছে। এবারে আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। 50%-এর মতো হয়ে গেছিল, তারপর দেখছি আবার নাড়াচাড়া করে যে হয়ে এসছে অনেকটা। তো এই কড়াইশুঁটিটা আমি রেডিমেড কিনে এনে দিয়েছি, আমাদের এখানে প্যাকেট পাওয়া যায়। অসময়ে কড়াইশুঁটি না পেলে এই রকম আমি প্যাকেট দিয়ে নিয়ে এসে তো রাইসটা বানাই। তো সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম বন্ধুরা। আর এখানে দেখুন আমার মোটামুটি চালটা 90% হয়ে গেছে। আমি এবারে ঝুড়িতে ঢেলে নিয়েছি। আর ওই কড়াইতেই আমি রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে আমি গাজর আর বিনস কেটে রেখেছিলাম, গাজরগুলোকে আমি দিয়ে দিচ্ছি। গাজরগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। ভেজে নেবার পরে আমি এর মধ্যে এবারে দেখুন বিনস গুলো দিয়ে দিচ্ছি। বিনস দেওয়ার পর ভালো করে আবারও আমি বিনসটা আর গাজরটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এই রাইসটার মধ্যে আমি বেশি কিছু দিই না, তা আমি যেভাবে বানাই সেইভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা আমাকে কমেন্টে বলবেন বন্ধুরা, খুব সুন্দর হয়, টেস্টিফুল, দোকানের মতোই খেতে হয়। তা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। তো দেখুন এখানে আমি 100 গ্রাম কাজু দিলাম। কাজুটা যেহেতু আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, কিশমিশটা অল্প দিলাম 50 গ্রামের মতো। আর কাজুটা আমি 100 গ্রাম পুরোই দিয়ে দিলাম। যেহেতু রাইস আমি বানাচ্ছি তো কাজুর পরিমাণটা বেশি থাকে আমার, কিশমিশের পরিমাণটা কম থাকে। এখানে সব ভেজিটেবল আমি দিয়ে দিলাম। রাইসগুলো আমি দুবারে করব, তার জন্য অর্ধেকটা আমি গাজর, বিনস আর কাজু, কিশমিশ যে ভেজেছিলাম সেটা আমি তুলে দিয়েছি অর্ধেকটা। অর্ধেকটার মধ্যে আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। এর মধ্যে আন্দাজ মতো একটুখানি নুন দেবো। আর এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে এখানে আমি 1 চামচ ঘি দিচ্ছি। এই রাইসটা আমি বেশি রিচ করব না, যেহেতু বয়স্ক আমার বাবা খাবে, সেই কারণে। আর তো এই পুজোতে তো আমরা বাইরের খাবার খুব কমই খাই, বা এরকম বাড়িতে বানিয়ে বানিয়েই খাই। তো সেটাই আমি আপনাদেরকে দেখালাম। তো দেখুন আমার দুবারের রাইস পুরোই হয়ে গেছে। তো আমি একবারেরটা দেখালাম, দুবারেরটা আপনাদের দেখাতে পারলাম না, কেন একা হাতে ক্যামেরা করছি, একা হাতেই রান্না করছি। তো সেই জন্য অসুবিধার জন্য আমি দেখাতে পারলাম না। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর 2 পিস মেটে নিয়েছি, যেহেতু আমার বাবা মেটে খায় বলে সেই জন্য আমি এর মধ্যে মেটে নিয়েছি। আর এখানে আমি একটা লেবু রস বের করে দিয়ে দিলাম, যাতে চিকেন দিয়ে আঁশটানি গন্ধ যাতে না ছাড়ে। আর এখানে দেখুন আমি 1.5 চামচ আদা রসুনের পেস্ট আর 100 গ্রাম টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। আমি আজকে রাইস আর চিকেন চাপ বানাচ্ছি। ও কম মশলায়, বেশি রিচ না, তবুও রিচ হয় চিকেন চাপটা। তো কম রিচের মধ্যে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এইভাবে চিকেন চাপটা করে দেখবেন, খুবই ভালো লাগে। এখানে আমি 8 থেকে 10 পিস এলাচ দিয়েছি আর একটা জয়িত্রী ফুল দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে শুকনো কড়াইতে ভেজে নিয়ে আমি এটাকে বেটে নিয়েছি। নেবার পরে আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেরিস্তা করে নিচ্ছি। বেশি বেরিস্তা করব না, হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচ পোস্ত আর মোটামুটি 12টা থেকে 13টা আমি কাজু, 12টা 13টার থেকে 15টার মতো কাজু আমি এর মধ্যে দিয়েছি। তো কাজুগুলো দিয়ে একটু জল দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে আমি এটা মিক্সিতে দেবো। আর এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে আমি এর মধ্যে একটু রিফাইন অয়েল দেবো, সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে এই কড়াটা আমি গরম করতে দিচ্ছি। এর মধ্যে আমি দালচিনি আর লবঙ্গ আর দালচিনি ফোড়নে দিচ্ছি।
গরম তেলের মধ্যে গরম কড়াইতে আমি লবঙ্গ আর দালচিনি দিয়ে একটু 1 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি আদা রসুনের পেস্ট এখানে 2 চামচ দিয়ে দিয়েছি। আর এখানে লঙ্কা গুঁড়ো আন্দাজ মতো দিলাম আর হলুদ দিলাম, এর মধ্যে আর কোনো মশলা পড়বে না। এরপরে আমি চিকেনটা দিয়ে দেবো, যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা পারলে আর একটু জয়িত্রী আর এলাচ দিতে পারেন, আমি এখানে কমই দিয়েছি, 10টার মতো এলাচ আর একটা জয়িত্রী ফুল দিয়েছি, আপনারা পারলে বেশি করে দিতে পারেন। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে যে কাজু কিশমিশ, কাজু, পোস্ত, পেঁয়াজ যে বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি মিক্সিতে বেটে নিয়ে এসে আমি এই চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এই চিকেনটা আমি ঢাকনা দিয়ে দিয়েই করব। তো আমি আপনাদেরকে চিকেন চাপের সহজ পদ্ধতি দেখালাম। তো দেখুন, ঢাকনা চাপা দেওয়ার পরে যে চিকেনের জলটা বেরোয় সেই জলটা দিয়েই আমি এই চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর দুর্দান্ত এই রেসিপিটা, চিকেন চাপের রেসিপি আপনাদের কাছে আমি নিয়ে এলাম। তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এটা আমি সপ্তমীর দিনে বানিয়েছিলাম। তো সেটা আজকে আমি আপনাদের কাছে অষ্টমীর দিনেই ছাড়বো। তো খুব সুন্দর হয়েছে রান্নাটা, আপনারাও পারলে বাড়িতে বানিয়ে খাবেন, যতটা পারবেন দোকানের জিনিস অ্যাভয়েড করবেন। তো দেখুন চিকেনগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আবারও ঢাকনা চাপা দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নেওয়ার পরে দেখুন ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে, কেন বেশি ধোঁয়া হয়ে গেলে ক্যামেরাটা নষ্ট হয়ে যায় সেই কারণে। তো আপনারা পুজো কেমন কাটালেন আমাকে কমেন্টে বলবেন। আমাদের তো খুবই ভালো, আমাদের বাড়ির সামনেই তো পুজো হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর দেখুন আমি মেটে দুটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন চিকেন দিয়ে একদম কষা কষা কি সুন্দর কালার এসছে, একদম ন্যাচারাল চিকেন চাপের কালার এসছে। ওই যে বাটি ধোয়া জলটা, যে বাটিতে আমি কাজু আর পেঁয়াজ বারিস্তা আর পোস্ত বেটেছিলাম, ওই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার পরে দেখুন অনেকটাই কালার এসছে। তো আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন, আমাকে কমেন্টে জানাবেন। এর মধ্যে আমি মিঠা আতর দিয়ে দিলাম, আপনারা পারলে একটু কেওড়া জলও দিতে পারেন। তো আমি কেওড়া জলটা দিচ্ছি না, অনেকটা রিচ হয়ে যাবে, যেহেতু আমার বাবা অসুস্থ মানুষ, তিনিও একটু খাবে, তিনি এইসব তেল মশলা খেতে ভালোবাসে, ঝোল ঝাল খেতে ভালোবাসে না, সেজন্য আমি কেওড়া জলটা দিলাম না। তো বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল। তো আজকের জমজমাটি চিকেন চাপ আর ফ্রায়েড রাইসের রেসিপি আপনাদের কাছে আমি নিয়ে এলাম। এর মধ্যে আমি লাস্টে একটু স্যালাড করেছিলাম, স্যালাডটাই আমাদের বাড়িতে স্যালাড নালে আমাদের খাবার জমে না। তো দেখুন আপনাদের যদি খাবারটা ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মতো পুজো সবাই আনন্দ করবেন। শুভ সপ্তমী।